আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। মিষ্টির রান্নাঘরে রোজ নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। যাই হোক, একটা চটপটা আজকে রেসিপি নিয়ে এসেছি। খুব চটজলদি বানিয়েছি, খুব ক্রেভিংস ছিল এটা খাবার। তো যাই হোক, মশলাগুলো আর ভালোভাবে দেখালাম না। সব রকম মশলা, লেবু, ভিনিগার, সমস্ত কিছু প্রথমে চিকেনটাকে ধুয়ে নেবেন অবশ্যই, সমস্ত কিছু দিয়ে। তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, এর মধ্যে একটু জলজিরা দেবেন। এটা হচ্ছে মানে সবথেকে বেশি টেস্ট এটাতে আনে। তো জলজিরাটা একদম মাস্ট, ভুলবেন না। আমি 2টো প্যাকেট দিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন। একটু লেবু, একটু ফ্রেশ ক্রিম এবং এর মধ্যে একটু মানে বেসন, না হলে আপনার কাছে যদি ছাতু থাকে তাও দিতে পারেন, সমস্যা নেই। তো সব মশলা দিয়ে এর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিক্স করবেন, কচলা কচলি করে মেখে নেবেন। একটু ফুড কালার দিতে পারেন, কালারটা খুব সুন্দর আসে তন্দুরি। তো যাই হোক, এইভাবে আমরা ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে যখন আপনাদের কাছে খুব সময় কম থাকবে, যখন ম্যারিনেট করে রাখার মতো সময় থাকবে না, ম্যারিনেট করে এটা যদি 3 ঘন্টা রাখতে পারেন বা ওভারনাইটে যদি রাখা যায়, খুব সুন্দর হবে টেস্টটা এর মধ্যে, চিকেনের মধ্যে যাবে। তো যাই হোক, যখন সময় কম তো তখন এই পদ্ধতিটা অবলম্বন করবে। এটা আমি করে থাকি, এটা তোমরা করবে। তো যাই হোক, প্রথমে প্রেশার কুকারের মধ্যে আমরা একটু স্ট্যান্ড রাখবো, তার উপরে চিকেনগুলোকে আমরা দিয়ে দেবো। তার উপরে চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমরা এতে একটা হুইসেল আসতে দেবো না, শুধুমাত্র জাস্ট একটুখানি হালকা বয়েলড হবে। এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো একটা সিটিও আমরা দেবো না, ভালো করে এটা নোটিস রাখবে, একটা সিটি কিন্তু আমরা দেবো না। তো এটা বয়েল হয়ে যাবে, তারপর এটাকে আমরা ফ্রাই করব। ফ্রাই করার জন্য অবশ্যই একটু ঘি এবং একটু বাটার, তেলের মধ্যে করলে অতটা সুন্দর হয়তো অ্যারোমাটা আসে না। বাটার দিয়ে পুরোটা করতে পারলে খুবই ভালো। তো লাল লাল করে ভেজে নিলাম, ভেজে নিয়ে আমরা সবাই মিলে এটা সবাই একসঙ্গে মিলে খেয়ে নিলাম। খুব মজা হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, সেন্টটা যা দারুণ আসছিল। অবশ্যই একবার বানিয়ে খাবেন, অবশ্যই কেমন লাগলো জানাবেন। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। কি বলো, কেমন লাগছে দেখে? খুব সুন্দর লাগছে তো, দেখেই জিভে জল চলে আসছে। তো আমি এডিটিং করতে করতে আমার লিটারেলি জিভে জল চলে আসছে। তো যাই হোক, এর সঙ্গে একটু ধনেপাতার চাটনি বানাবেন যদি সম্ভব হয়, একটু পেঁয়াজ স্প্রিঙ্কেল করে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে আপনারা অবশ্যই খাবেন। খেয়ে টেস্ট করবেন, টেস্ট করে বলবেন কেমন হয়েছে। আমাদের তো খুবই ভালো লেগেছে। এরকম স্ন্যাক্স সন্ধ্যের সময় পুরো জমে যাবে। সন্ধ্যের সময় বানিয়ে নেবেন, বানিয়ে খেয়ে নেবেন। কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। খুব সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ।